সফলতা নিয়ে অহংকার করতেছি না। তবে বন্ধু, ভাই ব্রাদার, তোদের কি মনে পড়ে 100 টাকা কম ছিল বলে আমার ট্যুরে নিছিলি না? তোদের কি মনে পড়ে আমি একটা জার্সি বানাইতে পারি না দেখে আমার ফুটবল টুর্নামেন্টে নিছিলি না? আমি যেই জায়গায় চাকরি করতাম তাদের উদ্দেশ্যে বলতে চাই, 3000 টাকা বেতনের চাকরিতে নিয়া আমারে দিয়ে ডাক্তারদের জুতা টানাইতেন, আমারে দিয়ে ডাক্তারদের চা টানাইতেন, আমাকে দিয়া ডাক্তারদের খাওয়ার পরে খাবারের প্লেট ধোয়াইতেন। আপনাদের কি মনে পড়ে? এত কিছু করার পরেও আমার ঘাড় ধরে আমার চাকরি থেকে আমাকে বের করে দিয়েছিলেন। আপনাদের কি মনে পড়ে? সেই ছেলেটাই আজ এখানে, সেই ছেলেটাকেই আজ লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে। ডাক্তারদের জুতা টেনে, ডাক্তারদের খাবার প্লেট ধুয়ে, খাবার খাইয়ে, ডাক্তারদের চা টেনে, আপনাদের শত ঝাড়ি শুনেও যেই ছেলেটা আপনাদের ক্লিনিকে আপনাদের মালিক পক্ষের ভালোবাসা পায় নাই, ঝাড়ি দিয়ে চাকরি থেকে বের করে দিয়েছিলেন, সেই ছেলেটাকে আজ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে। টাকার অভাবে তোরা যেই বন্ধুকে রাখিয়া ট্যুরে গেছিলি, তোদের সেই বন্ধুকে হাজার হাজার টাকা নিয়ে সারা দেশের মানুষ বইয়ে থাকে। বিপদে বললে মানুষ হাজার হাজার টাকা দিয়ে হেল্প করবে। শত চেষ্টা করিও হয়তো আমার তখন টাকা ছিল না, শত চেষ্টা করিও যে আত্মীয় স্বজনের ভালোবাসা পাই নাই, সেই ছেলেটাকে আজকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে। এবং লক্ষ লক্ষ মানুষ ভালোবাসাই আজকে 2টা প্লে বাটনের মালিক আপনাদের বনিয়ামিন। আমি অহংকার করতেছি না, আমি আমার সফলতা নিয়ে, আমার অর্জন নিয়ে অহংকার করতেছি না। তবে তাদেরকে জানানো উচিত, কারণ তারা আজও আমাকে সহ্য করতে পারে না, আমার সফলতাকে তারা সহ্য করতে পারে না, আমার সফলতাকে তারা দেখতে পারে না। তাই তাদেরকে জানাইতে চাই, হিংসা না করে ভালোবাসার মনোভাবটা তৈরি করুন ভিতরে। কখন কার কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। আমি আজকে এখানে আছি, আমি কালকে পথের ফকির হয়ে যেতে পারি, কালকে মানুষের কাছে আমি ভিলেন হয়ে যেতে পারি। মানুষকে তার পোশাক দিয়ে বিবেচনা করেন না, তার চেহারা দিয়ে বিবেচনা করেন না। আমি তখন হয়তো নগণ্য ছিলাম, যেই কারণে আমাকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করাইয়া আমাকে দিয়ে চা টানাইতেন, আমাকে দিয়ে ভাত টানাইতেন, ভাতের প্লেট ধোয়াইতেন। আমি বলি নাই, যদিও এখন আর মনে রাখার ইচ্ছা নাই, আজকের পর থেকে আর মনে রাখবো না, কারণ আজকে আমি জবাবটা দিয়ে দিছি। ওই সময়টা আত্মীয় স্বজনের অবহেলা, আমার অফিসের অবহেলা, আমার বন্ধু বান্ধবের অবহেলা, সকল অবহেলা নিজের মনে ধারণ করিয়া ওই দিন মনের মধ্যে ক্ষোভ জন্মাইছিলাম যে আমাকে বড় হইতে হবে, আমাকে বড় হইতে হবে। সেই বড় আমি হইয়ে দেখাইছি। আমি সফল হই নাই, কিন্তু সফলতার পথে আছি। আমি অহংকার করতেছি না। আমি কৃতজ্ঞতা জানাই আমার সকল দর্শকের প্রতি। আপনারা না থাকলে এই সামান্য বনিয়ামিন আজকে বিনোদন ভাই হইতে পারতো না। আপনারা শেয়ার না করলে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ বিনোদন ভাইকে দেখা ডাক দিয়ে সেলফি তুলতো না, বিনোদন ভাইকে ভালোবাসতো না, বিনোদন ভাইকে চিনতো না। পটুয়াখালী, বরিশাল তথা সারা দেশের, দেশ এবং দেশের বাহির থেকে যত মানুষ এই বিনোদন ভাইয়ের ভিডিও দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করে সারা দেশে ছড়িয়ে এই মানুষটাকে যারা ভালোবাসা অর্জন করিয়ে দিয়েছেন, মানুষটাকে যারা ভালোবাসেন, সকলের পায়ে আমি এই প্লে বাটন 2টা উৎসর্গ করলাম। এবং আমার যেই মা টাকার অভাবে আমাকে ভাতান্নে খাওয়াইছে গ্লাসে ভরে, মানের ঘর থেকে ধার করে, যেই মা আমাকে আটার রুটি করে খাওয়াইছে টাকার অভাবে, যেই বাবা টাকার অভাবে গাড়ি চালাইতে গিয়ে হরতালের মধ্যে কোপ খাইছে, আমি সেই বাবা মায়ের পায়ে এই প্লে বাটন উৎসর্গ করতে চাই, সকল অডিয়েন্সের পায়ে উৎসর্গ করতে চাই। এবং শফিক সহ আমার টিমের যত মানুষ শুরু থেকে আমার পাশে ছিল, শফিক অনেক কষ্ট করছে আমার চ্যানেল এবং পেজের প্রতি। এবং আমার টিমের সকল মানুষ যারা আগে কাজ করেছে এবং এখনো কাজ করতেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে হেল্প করেছেন, সকলের প্রতি আমি ডেডিকেট করলাম আমার এই প্লে বাটন 2টা। আপনারা দোয়া করবেন, দর্শকের মতামত, টিমের মতামত, সকলের মতামতের উপর প্রাধান্য দিয়ে, শ্রদ্ধাশীল হয়ে সকলের মতামতের উপর চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে সারা জীবন যেন ভিডিও বানিয়ে আপনাদের ভালোবাসায় থাকতে পারি। দোয়া করবেন, মানুষের পাশে যেন থাকতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।